কিছু বলছেন? বলুন। কদিন ধরে তো এই একইভাবে পড়ে আছে আর বিড়বিড় করছে। অন্নদা, অন্নদার নাম নিচ্ছে মনে হয়। নেবে তো, ছেলেকে খুঁজছে, ছেলের হাতে জল চাইছে যে। ঠাকুরজি, তুমি বুঝছো না বৌদি, আমি তো সকালবেলা মালিকে দিয়ে কলকাতায় খবর পাঠিয়েছি। এই তো, এই তো অন্নদা এসে গেছে। দেখ না বাবা, তোর বাবা কি কাণ্ড বাঁধিয়ে বসেছেন। উনি কি তারপরেও গঙ্গায় স্নান করা বন্ধ করেননি? কথা শোনার মানুষ, আমার তো বাপের বাড়ির গোষ্ঠী অমন ধর, নিজের ইচ্ছা মতো চলবে, কারো কথা কানে তুলবে না। কিরে অন্নদা, কি দেখলি? কিরে কিছু বল, অমন চুপ করে আছিস কেন? সচিন, তুমি একবার দেখো না। কোনো লাভ নেই। ও অন্নদা, বাপের মুখে জল দে বাবা, তোর নাম করছিল, কালি তোর নাম করছিল রে। বাপের মুখে জল দে, ছেলের হাতে একটু জল পাক। কি হলো অন্নদা? ও দাদা, 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 দাদা গো, দাদা সারা দাও, দাদা সারা দাও। পিসিমা, বাবা আর নেই। সচিন, তুমি কি দেখবে? সুচিন, অন্নদা যা বলল তা কি সত্যি? গিরিশ, তোমাকে একবার চট্টগ্রামে যেতে হবে, সেখানে সবাইকে খবর পৌঁছে দিতে হবে। অন্নদা, তুমি কি এই জন্যই সেদিন আমাকে বলেছিলে চট্টগ্রাম যেতে হতে পারে? এই জন্যই তুমি আদ্যাপীঠের উদ্বোধন পিছিয়ে দিয়েছিলে? তার মানে তুমি কি আগে থেকে কোনো পূর্বাভাস পেয়েছিলে? দাঁড়িয়ে থেকো না, তুমি বেরিয়ে পড়ো গিরিশ। সচিন, শ্মশান যাত্রা আয়োজন করতে হবে। বর্তার খবর পেয়ে কলকাতায় আসতে আসতে অনেক দেরি,
ততক্ষণ তো মৃতদেহ ফেলে রাখা যাবে না। আমাকে দাহ কার্য করতে হবে। আমার অসুচ মিটলে আত্মামায়ের পুজোর দিন স্থির করুন। দিদি, ও মেজদি, কোন ভাব জগতে তলিয়ে গেছিলে গো? কিছু না। কি হয়েছে? বলছি 2 দিন পর তো লক্ষ্মী পুজো, সব জোগাড় করতে হবে তো। কি কি লাগবে না লাগবে তুমি আমাকে বলে দাও, আমি ঠাকুর ঘরটা গুছিয়ে ফেলি। হ্যাঁ বউটান, আগে ভাগে বলে দাও, পরে কি আনতে ভুলে যাবো না যাবো, তখন তুমি আমার উপর রাগ করবে। এবারে পুজোর জোগাড় করতে হবে না ঠাকুরপো। সে কি কথা গো দিদি? কি হয়েছে মেজদি, তোমাকে এমন কেন দেখাচ্ছে? কিছু না। হ্যাঁ গো ছোট বউ, তুমি নাকে কোনো পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? না তো গো দিদি, উনুনে কখন দুধ জাল দিয়ে নামিয়ে রেখেছি, আর তো কিছু বসাইও না। ছোট ঠাকুরপো, তোমাকে কতবার করে বললাম সাতক্ষীরা যেতে। তোমরা দুজনেই যেতে করে গেলে না। আরে বাবা, সাতক্ষীরা গেলে তো একবার দৌড়ে কলকাতা ঘুরে আসতে পারতে। হঠাৎ কলকাতা যাওয়ার কথা কেন বলছো বউটান? দরকার আছে বলেই তো বলছি ঠাকুরপো। বড় ঠাকুরকে নিয়ে গেলেও ভালো করতে। মানে তুমি বলছো এখন আমরা 3 ভাই একসঙ্গে কলকাতা থাকলে ভালো হতো? হ্যাঁ, কিন্তু কেন? সে আমি তোমাকে বলতে পারবো না ছোট ঠাকুরপো। অন্যথা শোক করছিস? ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् না ঠাকুর, শোক হলে কিছু মুখে দিবি, কিছু খেলে শোক কমবে। আমার কোনো শোক নেই ঠাকুর, আমার কোনো উল্লাস নেই। আমার শুধু কিছু কর্তব্য আছে। তুমি আমাকে শক্তি যোগাও ঠাকুর, যাতে সেই কর্তব্যগুলো আমি পালন করতে পারি। ব্যাস, আর কিছু না। সেই শক্তি যদি তো না থাকতো, তাহলে আদি শক্তি মহামায়া কি তোকে এত বড় কাজের দায়িত্ব দিত? দায়িত্ব যেমন দিয়েছ, আবার বাঁধনে বাঁধনে জর্জরিত করেছো ঠাকুর। তাতে কি হয়েছে রা? কি হয়েছে? তোকে তো বলেছিলুম এক এক করে সব বাঁধন কাটাবো, এক এক করে সব গিট খুলে দেব। দেখ না কেমন জ্বর ছাড়াতে নেগেছি। তোর আর ভাবনা কিরা? হ্যাঁ, তুই কিচ্ছু ভাবিস নে। তুই শুধু নিজের কাজ করে যা, মায়ের কাজ করে যা। पापनाश कारणं भवेश्वरम्
विकृतं च गर्भवासुदेहधानमीदृशम् দাদা, চিতা নিভে গেছে, জল দেবে এসো। চলো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।